সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমরা আজকে দুর্গাপুর স্কুলে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। আমরা এর আগেও এই অধ্যায় নিয়ে ত্রয়োদশ অধ্যায় নিয়ে অনেকগুলো ক্লাস নিয়েছি। আমাদের আজকেও ত্রয়োদশ অধ্যায়ে পার্ট 6 ভিটামিন এই সম্পর্কে আমরা আলোচনা করব। ভিটামিন কি, কোথায় আমরা পাই, কোন ধরনের ভিটামিন খেলে আমাদের শরীরে কী কী উপকারে আসবে, যদি আমরা সেই ভিটামিনগুলো না খাই তাহলে আমাদের কি কি সমস্যা হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। দেখো, পার্ট 6 আছে আমাদের কি ভিটামিন। খাদ্যে অতি সামান্য মাত্রায় এক প্রকার জৈব পদার্থ আছে যা প্রাণীর স্বাস্থ্য রক্ষার জন্য অতি প্রয়োজন। তাহলে খাদ্যের মধ্যে অতি সামান্য, অতি অল্প পরিমাণে একটা জৈব পদার্থ আছে। কেমন? সে জৈব পদার্থ আমাদের শরীর রক্ষার জন্য অনেক উপকারী। এই প্রয়োজনীয় জৈব পদার্থগুলোকে খাদ্যপ্রাণ বা ভিটামিন বলে। তাহলে আমরা খাদ্যের মধ্যে যেই প্রয়োজনীয় জৈব পদার্থগুলো পেয়ে থাকি সেটাই হলো কি খাদ্যপ্রাণ বা ভিটামিন। আমরা প্রতিদিন যেসব খাদ্য যেমন চাল, আটা, গম, বাদাম, শাকসবজি, ফলমূল ইত্যাদি খেয়ে থাকি, সেই খাবারগুলোর মধ্যে আমাদের কি আছে? ভিটামিন আছে। ভিটামিন আলাদা কোনো খাদ্য নয়, এটা আলাদাভাবে খাওয়া লাগে না। আমরা প্রতিদিন যে খাবারগুলো খেয়ে থাকি ওই খাবারগুলো থেকে এক এক ধরনের খাবার থেকে আমরা এক এক ধরনের ভিটামিন পেয়ে থাকি। এই কারণে আমাদেরকে খাওয়া গ্রহণ করার সময় কি করতে হবে? প্রত্যেকটা খাবার সামান্য পরিমাণ হলেও আমাদেরকে কি করতে হবে? খেতে হবে। আমরা এক একজন মানুষ এক এক ধরনের জিনিস একটু বেশি পছন্দ করে, কিন্তু পছন্দের জিনিসটা যদি আমরা একটু বেশি পরিমাণে খাই, অপছন্দের জিনিসটাও আমাদেরকে কি করতে হবে? কম পরিমাণ হলেও খেতে হবে। এক এক খাওয়ারের মাঝে কি আছে? এক এক রকম ভিটামিন আছে। এখন আমি যদি প্রত্যেক দিন একই রকম খাবার খাই তাহলে দেখা যাবে কি আমার এক রকমের ভিটামিন আমার শরীরে আছে, অন্য ভিটামিনগুলো আমার শরীর থেকে ঘাটতি হয়ে গেছে। অনেক দিন ধরে দেহে কোনো ভিটামিনের অভাব ঘটলে নানা রকম রোগের উপসর্গ হয়। আমরা যদি ভিটামিনগুলো না খাই তাহলে বিভিন্ন রকম সমস্যা আমাদের সৃষ্টি হবে। ভিটামিনযুক্ত খাদ্য গ্রহণ করে নানা রোগের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। আমরা যদি প্রতিদিন সম পরিমাণে বিভিন্ন রকমের ভিটামিনগুলো খেয়ে থাকি তাহলে দেখা যাবে যে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা আস্তে আস্তে বেড়ে গেছে। আমাদের অনেক ধরনের খাবার আছে। দেখো, পুঁই শাক, কচু শাক, গাজর, টমেটো, জলপাই, পেয়ারা, ফুলকপি, বাতাবি লেবু, আনারস, এই ধরনের খাবারগুলো যদি আমাদের খাওয়ার তালিকাতে প্রত্যেক দিনই থাকে, এক এক দিন এক এক ধরনের ভিটামিন আমরা খেয়ে থাকি, তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। আমাদের দেহে ভিটামিন খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের প্রয়োজনীয় ভিটামিনগুলোর একটা তালিকা আমরা নিচে আলোচনা করব। তালিকাটি হলো আমাদের ভিটামিন, কোন ভিটামিন, সেই ভিটামিন আমাদের শরীরে কি স্থায়ী থাকে না শেষ হয়ে যায়, কোথা থেকে আসে এবং কেন আমরা সেই ভিটামিনগুলো গ্রহণ করব। দেখো, ভিটামিন এ দেহে জমা থাকে। এটা আমরা আজকে যদি একটু বেশিও খেয়ে নিই, আমার যতটুকু আজকে আমার শরীরে প্রয়োজন ততটুকু আমার শরীরে আজকে ক্ষয় হবে আর বাকিটা আমার শরীরে জমা থাকবে। কোথা থেকে আমরা পাই? খাদ্যের উৎসটা কোথা থেকে? দেখো, কলিজা, ডিম, মাখন, পনির, মাছ, টাটকা সবুজ শাকসবজি, গাজর, আম, কাঁঠাল এবং পেঁপে, এগুলোর মধ্যে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন কি এ পেয়ে থাকি। তাহলে কেন আমরা খাবো? প্রয়োজনটা কি? দেহের বৃদ্ধি, দৃষ্টিশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। যদি আমরা ভিটামিন এ খাই তাহলে আমাদের শরীরে শক্তি আসবে, সঠিকভাবে আমাদের শরীর বৃদ্ধি পাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের বৃদ্ধি পাবে। ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন বি কমপ্লেক্সে কয়েক ধরনের ভিটামিন একসাথে হয়ে আমাদের ভিটামিন বি কমপ্লেক্সটা কী হয়? তৈরি হয়। ডিম, কলিজা, বৃক্ক, মাংস, দুধ, গম, লাল শাক, পনির, সিম এবং বাদাম, এই জিনিসগুলো যদি আমরা প্রতিদিন খাই তাহলে আমরা বি কমপ্লেক্সগুলা পাবো এবং এগুলা খেলে আমাদের শরীরের কি হবে? অভাবগুলো আস্তে আস্তে পূরণ হবে। দেহের বৃদ্ধি, হৃৎপিণ্ড, স্নায়ু এবং পরিপাক ব্যবস্থার সুষ্ঠু কাজ সম্পাদনে, চামড়ার স্বাস্থ্য রক্ষায়। যদি আমরা ভিটামিন বি কমপ্লেক্স খাই তাহলে আমাদের দেহের বৃদ্ধি হবে, হৃৎপিণ্ড এবং স্নায়ু, পরিপাক এগুলো সুষ্ঠু স্বাভাবিকভাবে বেড়ে উঠবে। ভিটামিন সি, দেখো, রন্ধনে অথবা মজুত রাখলে নষ্ট হয়ে যায়। আমরা যদি ভিটামিন সি রান্না করে খাই তাহলে সেটার গুণগত মান নষ্ট হয়ে যাবে। আর অনেক দিন যদি আমরা এগুলো জমা করে রাখি তাহলেও কি আমাদের ভিটামিন সিটা নষ্ট হয়ে যাবে। ভিটামিন সি আছে কোন কোন খাদ্যে? দেখো, লেবু, কমলা, আমলকি, পেয়ারা, জাম্বুরা, টমেটো, কচু শাক, কলমি শাক ও সবুজ শাকসবজির মধ্যে প্রচুর পরিমাণে কি আছে? ভিটামিন সি আছে। তাহলে কেন আমরা এই ভিটামিন সি খাবো?
সুস্থ সবল হাড়, দাঁত ও দাঁতের মাড়ি, মুখের ক্ষত সারাতে আমরা ভিটামিন এ খেয়ে থাকি। যদি প্রচুর পরিমাণে আমরা ভিটামিন এ খেয়ে থাকি তাহলে আমাদের এই সমস্যাগুলো কখনোই হবে না। ভিটামিন ডি দেহে জমা থাকে, এগুলা আমি যদি আজকে একটু বেশি পরিমাণেও খাই, আমার এগুলা আজকে শরীরে যতটুকু প্রয়োজন ততটুকুই আমার লাগবে এবং বাকিটা আমার শরীরে জমা থাকবে। কোন কোন জিনিসের মধ্যে ভিটামিন ডি আছে দেখো, দুধ, মাখন, ডিম, মাছের তেল, সূর্যের আলোতে আমাদের শরীরের চামড়ায়ও ভিটামিন তৈরি করতে সাহায্য করে। তাহলে ভিটামিন ডি যদি আমরা প্রচুর পরিমাণে আমাদের শরীরে থাকে তাহলে এ ধরনের সমস্যাগুলো আমাদের হবে না। তাহলে কেন আমরা এগুলো খাবো? দেহকে ক্যালসিয়াম ও ফসফরাস ব্যবহারের সাহায্য করে এবং সুস্থ সবল হাড় ও দাঁত গঠনে সাহায্য করে যদি আমরা ভিটামিনগুলো কি ডি প্রতিদিন খাবারের মধ্যে খাই। তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রত্যেকটি ভিটামিন সমপরিমাণে খেতে হবে। আমাদের অনেকের অনেক ধরনের জিনিস পছন্দ, যে জিনিসগুলো আমাদের বেশি পছন্দ সেই জিনিসগুলো আমাদেরকে কি করতে হবে? বেশি পরিমাণে খেতে হবে। অপছন্দের জিনিসটাও আমাদেরকে কম পরিমাণে হলে খেতে হবে। যদি আমি প্রত্যেক দিন এক ধরনের জিনিসগুলো খাই তাহলে দেখা যাবে আমার শরীরে এক ধরনের ভিটামিনই প্রচুর পরিমাণে আছে, কিন্তু অন্য ভিটামিনগুলো আমাদের শরীরে ঘাটতি দেখা যায়। তখনই আমাদের শরীর দুর্বল লাগবে, বিভিন্ন রকম অসুখ বিসুখ আমাদেরকে কী করবে? তাড়াতাড়ি অসুস্থ করে দেবে। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা খাবার আমাদেরকে সমপরিমাণে খেতে হবে। আর আমরা এখানে আজকে পার্ট 6 নিয়ে আলোচনা করলাম, তোমরা ভালো করে একটু বইতে দেখে নিবে। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।